আসসালামু আলাইকুম। 18তম স্কুল টু ব্যাকরণ রিটেন সাজেশনে সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি যারা 18তম নিবন্ধন স্কুল টু পর্যায়ের ইবতেদায়ী টিচার তথা জুনিয়র টিচার পদের এক্সাম দিবেন তাদের জন্য এই ক্লাসটিতে আপনাদের ব্যাকরণ অংশের আশা করি 5 মার্ক অবশ্যই কমন থাকবে। এই ক্লাসটিতে আপনাদের জন্য 4টা গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্ন দিয়েছি। ইনশাআল্লাহ এখান থেকে একটা অবশ্যই কমন আসবে। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তো তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো লাগলে যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করলে আমার উৎসাহ বাড়ে এবং আপনাদের ভিডিও তৈরি করতে আমি উৎসাহ পাই। সো বেশি কথা না বলে চলুন দেখে নেই আপনাদের আজকের ভিডিও ক্লাসটি। তো আপনাদের ক্লাসের প্রথমে যে সাজেশনে আমি দিয়েছি সেটা হচ্ছে 1 নম্বরে প্রশ্নটি হচ্ছে উপসর্গ কাকে বলে, বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার, প্রত্যেক প্রকারের 5টি করে উদাহরণ দাও বা দিন কথাটি আসবে, অথবা উপসর্গ কাকে বলে উপসর্গের শ্রেণী বিভাগ আলোচনা করুন। তো এই প্রশ্নটি আপনার জন্য দেখুন কতটা গুরুত্বপূর্ণ, এখানে স্টার মার্ক দ্বারা বোঝানো হয়েছে, এটা আপনার জন্য 3 স্টার, সর্বোচ্চ 5 স্টারের প্রশ্নগুলো আছে, আপনারা দেখতে থাকুন। তো উপসর্গ কাকে বলে, বাংলা ভাষা উপসর্গে কত প্রকার করতে পারে, 5টি করে উদাহরণ, এখানে 2টা করেও আসতে পারে, 3টা করে আসতে পারে, সর্বোচ্চ 5টা আসতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক এই আনসারটি। তাহলে উত্তর, উপসর্গ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেই সব ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে উপসর্গ বলে। যেমন ক খাঁটি বাংলা উপসর্গ। আর উপসর্গ প্রকার ভেদ যদি বলি তাহলে উপসর্গ 3 প্রকার। 1 খাঁটি বাংলা উপসর্গ, খ তৎসম উপসর্গ, গ বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গের মধ্যে খাঁটি বাংলা উপসর্গে মোট 21টি, 5টি উদাহরণ নিচে দেখানো হলো। খাঁটি বাংলা উপসর্গ 5টির মধ্যে আমরা প্রথমে উদাহরণের মধ্যে রয়েছে অতে আমরা উদাহরণ হিসেবে দিতে পারি অপয়া, অকেজ, অনা, অনাবৃষ্টি, অনাদর, অঘা, অঘারাম, অঘাচণ্ডী, আর চোখ, আর নয়নে, নিখোঁজ, নিখুঁত। এইভাবে ওনারা চক করে দিতে পারেন, চক না করেও শুধু টান দিয়েও লিখতে পারেন। তো এবার চলুন দেখে নেওয়া যাক তৎসম শব্দের 5টি উদাহরণ। তৎসম শব্দ উপসর্গ মোট 20টি, এখানে 5টি করে উদাহরণ দেখানো হলো। প্রথমে রয়েছে প্রতে প্রচলন, প্রভাত, তারপর রয়েছে অপকার, অপমান, এরপর রয়েছে অবজ্ঞা, অবমাননা, এরপর রয়েছে নির্জীব, নিরক্ষর, এরপর রয়েছে প্রতিধ্বনি, প্রতিমূর্তি। এবার চলুন দেখে নেওয়া যাক বিদেশি উপসর্গ। বিদেশি বাংলা ভাষায় বেশ কিছু বিদেশি উপসর্গ রয়েছে, নিচে 5টি এর শব্দের উদাহরণ দেখানো হলো। প্রথমে রয়েছে কারতে কারসাজি, কারখানা, এরপর রয়েছে নাতে নারাজ বা নাখোশ, তারপর রয়েছে নিমরাজি, নিমখন, তারপর রয়েছে ফি বছর, ফি মাস, এরপর রয়েছে বদরাগী, বদমেজাজ। এরপর আপনাদের জন্য 2 নম্বর যে প্রশ্নটা আমি সাজেশন দিয়েছি সেটা রয়েছে উপসর্গ কি, উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে প্রশ্নের উত্তরটি। উপসর্গ নতুন শব্দ গঠনের একটি প্রক্রিয়া। যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকেই উপসর্গ বলে। নতুন অর্থবোধক শব্দ গঠনে উপসর্গের ভূমিকা অনস্বীকার্য। শুধু তাই নয়, শব্দার্থের পরিবর্তন, সম্প্রসারণ, সংকোচন কিংবা পূর্ণতা সাধনে উপসর্গের ভূমিকা রাখে। উপসর্গের অর্থবাচকতা না থাকলেও অন্য শব্দের আগে বসে এগুলো অর্থের দ্যোতনা সৃষ্টি করতে পারে। যেমন পয়া শব্দের আগে উপসর্গ যোগে অপয়া শব্দটি গঠিত হয়, যার অর্থ কুলক্ষণযুক্ত। এখানে অর্থের সংকোচন হয়েছে। আবার পূর্ণ শব্দের আগে উপসর্গ যুক্ত যোগে পরিপূর্ণ গঠিত হয়, যার অর্থ সামগ্রিকভাবে ভরপুর। এখানে শব্দের অর্থের সম্প্রসারণ হয়েছে। এভাবে সংস্কৃত, বাংলা ও বিদেশি উপসর্গ দ্বারা বাংলা ভাষায় নিত্য নতুন শব্দ গঠিত হচ্ছে। এই সকল দিক বিবেচনায় বলতে পারবে উপসর্গের ব্যবহার বাংলা শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। তো এই প্রশ্নের উত্তরটা আমরা যদি লিখতে পারেন, এখানে গোছানোভাবে উত্তরটা দিয়ে আছে, অবশ্যই পাশে পাবেন। এরপরে চলুন দেখে নেওয়া যাক আপনাদের জন্য 3 নম্বর প্রশ্নটা কি। উপসর্গ কাকে বলে, বাংলা শব্দ গঠন উপসর্গের ভূমিকা আলোচনা করুন। এটা 2 স্টার, তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট, তারপরেও দেখে রাখা লাগবে। যে উত্তর, যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় তাদেরকে উপসর্গ বলে। যেমন একটি উপসর্গ, এটি হার শব্দের পূর্বে বসে প্রহার
নতুন শব্দটি গঠিত হয়। বাংলা শব্দ গঠনের ক্ষেত্রে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা উপসর্গ যুক্ত হলে একটি শব্দ সম্পূর্ণ রূপ ধারণ করে এবং অর্থের পরিবর্তন ঘটায়, যা শব্দ গঠনের ক্ষেত্রে অন্য কোনো প্রক্রিয়ায় সম্ভব নয়। আবার উপসর্গ কখনো কখনো শব্দের অর্থের সংকোচন বা সম্প্রসারণ ঘটিয়ে থাকে। এতটুকু লিখলেই 3 নম্বর প্রশ্নের সমাধান হয়ে যাবে। এবার আপনাদের জন্য শেষ এবং সর্বোচ্চ ইম্পর্টেন্ট এবং মহা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে নাম্বার 4। ইতিমধ্যে আপনাদের সকলের হয়তো এই প্রশ্নটি মুখস্থ হয়ে গেছে, যাদের হয় নাই তারা অবশ্যই করবেন। যে উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে, আলোচনা করুন, ব্যাখ্যা করুন, উদাহরণ সহ বর্ণনা করুন। এইভাবে প্রশ্নটি আসতে পারে। তো যেভাবে আসুক, এর আগে উপসর্গ কাকে বলে এই কথাটাও যুক্ত করে দিতে পারে। তো এই প্রশ্নটা আসার জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট, 100% সম্ভাবনা। তো চলুন শেষ এবং এই 100% সম্ভাবনাময় প্রশ্নটি দেখে নেই কীভাবে উত্তরটা লিখবেন। তাহলে উপসর্গ নিজস্ব অর্থবাচকতা নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই প্রশ্নের উত্তর হচ্ছে উপসর্গ নতুন শব্দ গঠনের একটি প্রক্রিয়া, যেসব বর্ণ বা বর্ণসূচি ধাতু বা শব্দের পূর্বে বসে শব্দ গঠন করে নতুন শব্দ, সেইগুলোকেই উপসর্গ বলে। উপসর্গ মূলত কতকগুলো যোজক সূচক শব্দাংশ, সংজ্ঞাটাকে দিয়ে নিলাম। এরপরে বাংলা ভাষায় পড়া, পড়ি, নির ইত্যাদি উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু এগুলো নতুন শব্দ সৃষ্টির করে শব্দের বৈচিত্র্য বা পরিবর্তন ঘটাতে পারে। যেমন একটি উপসর্গ, হার একটি মৌলিক শব্দ যার অর্থ অলংকার বিশেষ। হার শব্দের পূর্বে উপসর্গ যুক্ত হয়ে উপহার শব্দটি গঠিত হয়, যার নতুন অর্থ প্রকাশ করে। এভাবে মৌলিক শব্দের পূর্বে বিভিন্ন উপসর্গ ব্যবহৃত হয়ে একাধিক নতুন অর্থের দ্যোতনা সৃষ্টি করতে সক্ষম। যেমন আ যোগ হার আহার, হার বি যোগ হার বিহার, প্রযোগ হার প্রহার। এখানে প্রত্যেকটি উদাহরণের মূল অর্থ ও নতুন অর্থের সাথে পার্থক্য বিদ্যমান। তাই বলা যায় উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু অন্য শব্দের অর্থকে বদলে দিতে পারে। অর্থাৎ উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। তো এই ছিল আপনার ব্যাকরণ অংশের আজকের সাজেশন ক্লাস। এমন আরও নিত্য নতুন সাজেশন ক্লাস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। ওকে।